সুপ্রিয় ব্যাংক জব পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজকের এই ভিডিওতে আপনাদের মূলত ব্যাংক জব প্রিলিমিনারি এবং রিটেন টেস্টের জন্য কি কি বই পড়তে হবে সেটি লিস্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ বুক লিস্ট ফর ব্যাংক জব প্রিলিমিনারি অ্যান্ড রিটেন টেস্ট। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে ব্যাংকের পরীক্ষার জন্য ওভারঅল সব বিষয়ে কোন বইগুলো পড়বো। সেই বিষয়ে একটি তথ্য দেওয়ার জন্য এই কারণে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে আমরা এটি দিব, যাতে করে যারা বই সম্পর্কে একটু পরিপূর্ণ ধারণা পেতে চান যে ব্যাংকের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে, কোন কোন বইগুলো হেল্পফুল হবে, সেটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। তাহলে আমরা শুরু করি প্রিলিমিনারি টেস্ট। ব্যাংকের প্রিলিমিনারি টেস্টের জন্য আমরা জানি যে ব্যাংকের পরীক্ষায় 4টি সাবজেক্ট: বাংলা, ইংলিশ, জিকে, জেনারেল নলেজ অ্যান্ড বাংলা অ্যান্ড ম্যাথমেটিক্স। অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড জিকে, জেনারেল নলেজ। এর মধ্যে কোন পার্টের জন্য আমাদের কোন বইগুলো পড়তে হবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে যে বাংলায় আসি, বাংলার জন্য আপনি পড়তে পারেন অগ্রদূত বাংলা অথবা শিকড় বাংলা ভাষা ও সাহিত্য, মহসিনা নাজিল। আপনার দুটি বই, একটা আছে কোশ্চেন প্রশ্ন ব্যাংক, সেটা পাশাপাশি শিকড় বাংলা ভাষা ও সাহিত্য, এটাও পড়তে পারেন মহসিনা নাজিলার অথবা অগ্রদূত বাংলা, যে কোনো একটা বই পড়লেই আপনাদের হবে। সাধারণ জ্ঞান জর্জের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে পারেন, অথবা ওয়ান প্লাস পাবলিকেশনস এর যে জিকে বইটা আছে এটা পড়তে পারেন। অর্থাৎ সাধারণ জ্ঞান জর্জের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় অথবা ওয়ান প্লাস পাবলিকেশনের জিকে বইটা পড়তে পারেন। ম্যাথের জন্য খাই রুলস বেসিক ম্যাথ, খাই রুলস ব্যাংক ম্যাথ, খাই রুলস ব্যাংক ম্যাথ প্রিলিমিনারিটা পড়বেন। আর ইংরেজির জন্য আপনাদের মূলত আসলে কয়েকটি বই পড়তে হবে। ইংরেজির জন্য দুই তিনটি বই পড়তে হবে, একটি বইয়ে পরিপূর্ণ ভাবে কাভার হবে না, এই কারণে দুই তিনটি বই পড়তে পারলে ভালো। যেমন বেসিক ইংলিশ, মোস্তফা কামাল, পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী, মাস্টার জাহাঙ্গীর আলম, প্লাস ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস, মোস্তফা কামাল, পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী। আমরা তিনটা বইয়ের কথা বলবো এই কারণে যারা ইংরেজিতে একটু দুর্বল, অর্থাৎ যারা ইংরেজিতে একটু দুর্বল, তারা বেসিক ইংলিশ বইটা পড়ে তারপর মাস্টারের বইটি পড়বেন। এরপর ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস, এই বইটি পড়বেন। আমি আবারও বলছি, যারা ইংরেজিতে একটু দুর্বল তারা প্রথমে বেসিক ইংলিশ মোস্তফা কামালের বেসিক ইংলিশ বইটি পড়বেন, তারপর মাস্টারের বইটা, এরপরে ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যানালাইসিস মোস্তফা কামাল, এই বইটি দেখবেন। তিনটি বই পড়তে পারলে সবচেয়ে ভালো। আর এখানে রিটেন টেস্টের জন্য ইংলিশ পড়বেন আপনার হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th এডিশন বাই মোস্তফা কামাল, প্লাস ফোকাস রাইটিং অন লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বাই মোস্তফা কামাল, প্লাস ইউনিক ব্যাংক ফোকাস রাইটিং অ্যান্ড এসে, ইউনিক ব্যাংক ফোকাস রাইটিং অ্যান্ড এসে। আর জিকের জন্য রুট রিটেন টেক্সট, জিকের জন্য রুট রিটেন টেক্সট বইটা পড়বেন। অর্থাৎ রিটেনে মূলত আসলে দুটি বিষয় এখানে। আমরা রিটেন টেস্টে ম্যাথের কথা যদি আমরা বলি, রিটেনের ম্যাথে আপনারা পড়বেন হলো খাই রুলস ব্যাংক রিটেন ম্যাথ। এখানে ম্যাথমেটিক্সের জন্য আসবে খাই রুল ব্যাংক রিটেন ম্যাথ। তাহলে রিটেন ইংলিশের জন্য হাউ টু লার্ন রিটেন ইংলিশ প্লাস ফোকাস রাইটিং অন লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। আর জিকের জন্য রুট রিটেন টেক্সট। আর হলো ম্যাথের জন্য, এটা এখানে আসেনি, এটা এখানে লেখা হয়নি, কিন্তু আপনাদের পড়তে হবে ম্যাথের জন্য খাই রুলস এর ব্যাংক রিটেন ম্যাথ। ম্যাথের জন্য খাই রুলস এর ব্যাংক রিটেন ম্যাথটা পড়তে হবে। এই বইগুলো আসলে আপনাকে কমপ্লিট একটা প্রস্তুতি দিবে ব্যাংকের প্রিলিমিনারি এবং রিটেনের জন্য। ব্যাংকের সিলেবাসটা ছোট, মাত্র 4টি সাবজেক্ট: বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং জিকে। এটা 4টা সাবজেক্ট প্রিলিমিনারির জন্য। রিটেনে গিয়ে কিন্তু আবার কম, রিটেনে গিয়ে আপনার ম্যাথ, ইংলিশ, বাংলার মধ্যে শুধু বাংলা একটা ফোকাস রাইটিং, আর জিকে এর জন্য 30 মার্কস। ওখানে আমাদের সিলেবাসটা তুলনামূলকভাবে ছোট। আমরা যে বইগুলো দেখালাম আপনাদের, ইংরেজির জন্য যেটা বললাম, আমাদের বেসিক ইংলিশ বই, যেটা আমার লেখা, যে বেসিক ইংলিশ মোস্তফা কামাল, বিশেষ করে যারা একটু দুর্বল তারা এই বইটি পড়ে নিয়ে তারপর যদি মাস্টার বইটা পড়েন, তুলনামূলক একটু কঠিন এবং বড় বই, বইটি বুঝতে সুবিধা হবে। অনেকের জন্য যে মাস্টারের বইটি বুঝতে একটু অসুবিধা হয়, তারা বেসিক ইংলিশ বইটি পড়ে ওই বইটা যদি করেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর আরেকটি বিষয় এখানে যে মাস্টারের বইটা পড়ার পাশাপাশি ব্যাংক কোশ্চেন সলিউশনের জন্য এই বইটা দেখবেন, ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস।
এম মোস্তফা কামাল, পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী। বইটিতে রয়েছে বাংলাদেশ ব্যাংক কোশ্চেন সলিউশন 2023 থেকে 2001, গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেন সলিউশন 2023 থেকে 2015, প্রাইভেট ব্যাংক কোশ্চেন সলিউশন 2023 থেকে 2019, সার্ভিস কোম্পানিজ কোশ্চেন 2023 থেকে 2020। এই কোশ্চেনগুলো আছে সবগুলো একসাথে পাবেন। আনসার, কোশ্চেনের পরে আনসার, তারপর সলিউশন, নিচে সলিউশন করা হয়েছে। অর্থাৎ এখানে একটা কোশ্চেন, একটা ব্যাংকের কোশ্চেন প্রথমে 20টি উল্লেখ করা হয়েছে, তারপর আনসার গুলো একটা বক্সে দেওয়া হয়েছে, এরপরে সলিউশন গুলো প্রত্যেকটা নোট আকারে আলাদাভাবে উপস্থান রয়েছে। আপনি টেক্সট বই হিসাবে এটা ইউজ করতে পারবেন। টেক্সট বলতে আপনার মডেল টেস্ট বই হিসাবে ইউজ করতে পারবেন, যে 20টা কোশ্চেন আনসার করে আপনি দেখতে পারেন আপনি কত পাচ্ছেন, কোনগুলো ভুল হচ্ছে, সেগুলো আসলে এখানকার যে এক্সপ্লেনেশন ব্যাখ্যা, প্রত্যেকটা ব্যাখ্যা এখানে মূলত রয়েছে। এইভাবে যদি আমরা এই 3টা বই পড়তে পারি, তাহলে যারা একটু দুর্বল তাদের জন্য একটা সলিড একটা প্রিপারেশন হবে ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশের জন্য। আর যারা মোটামুটি ভালো পারি, বেসিকের সমস্যা নেই, তাদের বেসিক ইংলিশ বইটা না পড়ে মাস্টারের যে ইংলিশ বইটা আছে, জাহাঙ্গীর আলমের মাস্টার ইংলিশ বইটা পড়বেন, আর এই বইটা ব্যাংক জব প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন অ্যানালাইসিস বইটি দেখবেন। আর রিটেনের জন্য আমরা বলেছি যে আপনারা রিটেনের জন্য 3টা বইয়ের কথা আমরা বলেছি। একটা বই, প্রথম হলো যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th এডিশন। এই বইটি পড়বেন আপনি ইংরেজি শেখার জন্য, অর্থাৎ ব্যাংকের রিটেন পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। শুধু কয়েকটা ফোকাস রাইটিং, কয়েকটা ট্রান্সলেশন প্র্যাকটিস করলে হবে না, ইংরেজি শেখার জন্য এই বইটা শিখবেন, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। আপনি শিখবেন ল্যাঙ্গুয়েজটা। এটার পাশাপাশি আপনি যেটি করবেন সেটি হলো ফোকাস রাইটিং এর শর্ট একটি বই, শুধু ইংলিশ ফোকাস রাইটিং এখানে রয়েছে, ব্যাংক জব ফোকাস রাইটিং, লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। এখানে 29-29টা ফোকাস রিডিং রয়েছে, এগুলা শুধু ইংরেজি, বাংলাটা আমরা এখনো নিয়ে আসিনি, আমরা পরবর্তীতে বাংলা সহ নিয়ে আসবো। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। পাশাপাশি আমরা ইউনিকের একটা বইয়ের কথা বলেছি, যেখানে এসে বাংলা এবং ইংরেজি দুটোই আছে, সেটা পড়লে আপনাদের কমপ্লিট একটা প্রস্তুতি হবে রিটেন টেস্টের জন্য। আর ম্যাথের জন্য বলেছি যে খাইরুলস এর ব্যাংক রিটেন ম্যাথ আপনারা দেখবেন, অর্থাৎ ব্যাংকের জন্য খাইরুলস এর প্রিলিমিনারির জন্য খাইরুলস প্রিলিমিনারি ম্যাথ এবং রিটেনের জন্য খাইরুলস রিটেন ম্যাথ, দুটো বই পড়লেই কভার হবে। তারপরেও যদি আপনাদের এরকম মনে হয় যে এই দুটা বইয়ের বাইরেও আসলে অনেক বই আছে, যদি আপনার মনে হয় যে না এই বইটা ছাড়া আপনার আপনার ওই বইটা ভালো লাগে, ওই বইটার প্রেজেন্টেশন ভালো, বা ওই বইটা বুঝতে আপনার সুবিধা, আপনি আপনার সুবিধাজনক একটা বই পড়ে নিতে পারেন। আপনার সুবিধাজনক একটি বই পড়ে নিতে পারেন, যে বইটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়। আর আমাদের এই বইগুলো সম্পর্কে এবং আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই সম্পর্কে তথ্য পাওয়ার জন্য আপনারা, বা ক্যারিয়ার রিলেটেড যে কোনো কাউন্সেলিং এর জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারবেন। আমি নাম্বারটা দিচ্ছি, অর্থাৎ 01707068585। হোয়াটসঅ্যাপ SMS করে আপনাদের যে কোনো হোয়াটসঅ্যাপ SMS করে আপনাদের যে কোনো বিষয়গুলো শেয়ার করতে পারবেন। ক্যারিয়ার রিলেটেড, বই রিলেটেড, কোর্স রিলেটেড যে কোনো তথ্য হোয়াটসঅ্যাপে SMS করে আপনারা শেয়ার করতে পারবেন। বা কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে শুরু করতে হবে, এই সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা আমাদের কাছ থেকে আমাদের কাছে শেয়ার করতে পারবেন। তো আমরা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে বা কিভাবে শুরু করতে হবে এই বিষয়ে কাউন্সিলিং ও করে থাকবো, এবং আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করার 15-20 মিনিটের মধ্যে আপনারা আনসার পাবেন ইনশাল্লাহ। আর আমাদের ফেসবুক একটা গ্রুপও রয়েছে, জব ইংলিশ উইথ মুস্তাফা স্যার, সেই গ্রুপের সাথে থাকলে আপনারা ওখানে লেটেস্ট ইস্যুগুলো পাবেন। আমরা ফেসবুক গ্রুপের এটা দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপ যদি আমরা বলি জব ইংলিশ উইথ মুস্তাফা স্যার, জব ইংলিশ নামটা হলো জব ইংলিশ উইথ মুস্তাফা স্যার, MOSTAFA মুস্তাফা, জব ইংলিশ উইথ মুস্তাফা স্যার, এই নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, জব ইংলিশ উইথ মোস্তফা স্যার। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আমরা নিয়মিতভাবে সেখানে কিছু কুইজ রাখি, এবং লেটেস্ট যে লেখাগুলো আমাদের রয়েছে সেগুলো এখানে ছাপাই, আপনারা সেখান থেকেও লেটেস্ট লেখাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবার, বিশেষ করে ব্যাংক জব পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।